নুরানির বাচ্চাদের হাতের লেখা। ওই যে আমাদের এইবার 3য় শ্রেণীর সমাপনী পরীক্ষা, আপনাদের বাচ্চারা সমাপনী পরীক্ষা দিয়েছে না? সমাপনী পরীক্ষা আমাদের প্রায় লক্ষাধিক ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে সমাপনী পরীক্ষা। 3য় শ্রেণীতে আমরা বোর্ডের পরীক্ষা নেই। আমাদের ফেনী আলিয়া মাদ্রাসার পরীক্ষার হলে ওখানে প্রায় 288 জন পরীক্ষা দিয়েছে এক হলে, বিশাল বড় হল, ভাগে ভাগে পরীক্ষা দিচ্ছে। তো এডিসি শিক্ষা ফেনীর এক মহিলা, ভদ্র মহিলা, উনি যখন শুনছেন নুরানি মাদ্রাসার সমাপনী পরীক্ষা, ওনার টেবিলে নুরানির বিরুদ্ধে বহুত দরখাস্ত, ওনার টেবিলে নুরানির বিরুদ্ধে দরখাস্ত। নুরানি জঙ্গিবাদ বানায় দেয়, নুরানি কোরআন ওয়ালা বানায় দেয়, নুরানি আল্লাহ ওয়ালা বানায় দেয়, নুরানি আপনার ছেলেকে আপনার যোগ্য সন্তান বানায় দেয়। তো উনি দেখা যে এখন সমাপনী পরীক্ষা হয় আমাদের প্রতিষ্ঠানে, একটু দেখতে যাই। উনি পুলিশ টুলিশ নিয়ে চলে আসছে আলিয়া মাদ্রাসায় এই বছর গত বছরে এই 25 সালে উনি আসছেন। তো আমাদের হল সুপার যিনি আছেন উনি বলছেন যে স্যার আপনি একা ঢুকতে পারবেন। আমি একাই ঢুকতেছি, আর কেউ ঢুকবে না, প্রশাসনের সব বাহিরে। উনি ভিতরে ঢুকে, আমাদের সেদিন ইংলিশ পরীক্ষা ছিল, বাচ্চাদের হাতের লেখের দিকে তাকায় বলে যে এটা কি এরা লিখতেছে? স্যার দেখেন লিখতেছে তো, উনি বাচ্চারা তো লিখতেছে। এখন ভদ্র মহিলা বলে না এরা স্কুল থেকে আসছে, এরা মাদ্রাসার ছাত্র না। আমার হল সুপার বললো হুজুর এরা, স্যার এই যে মাদ্রাসার ছাত্র, নুরানি মাদ্রাসার ছাত্র। উনি 2 মিনিটের জন্য বলে এই পরীক্ষা স্টপ করে একটু। হুজুর আমি একটু পরীক্ষাটা বন্ধ করেন। এই স্কুল থেকে কে কে আসছো? একটা ছেলেও হাত উঠায় নাই, একটা মেয়েও হাত উঠা নেই। ক্লাস 2 কোথায় পড়ছো? এখানে। ক্লাস 1 কোথায়? এখানে। তার আগে শিশু শ্রেণী এখানে। তোমরা এখানে পড়ে তোমাদের হাতের এই লেখা, খোদার কসম আমার হাতের লেখা এত সুন্দর না। এখন মহিলা বলে এই নুরানির বিরুদ্ধে আমার কাছে কমপ্লেন, আমি সব ছেড়ে ফেলবো। নুরানি প্রত্যেকটা প্রতিষ্ঠানে জরুরি, প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে নুরানি দরকার। আমার সন্তান, আল্লাহ আমাকে সন্তান দাও, আমার সন্তানকে আমি নুরানিতে পড়াবো বলে। গত 2 বছর আগে আমার একটা সিরাত মাহফিল ছিল একদম দক্ষিণবঙ্গে। সেখানে মাহফিল ছিল, সিরাত মাহফিল। সেখানে যাওয়ার পরে বলতেছে হযরত মাতা পিতার হকের উপরে আপনি একটু আলোচনা করেন। তা আমি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু এর উপরে আলোচনা করতেছি। আমার আলোচনা প্রায় 15-2 ঘন্টা চলতেছে। ওই সময় দেখি একটা যুবক ছেলে, প্যান্ট শার্ট টাই পরা, হাতে একটা ব্যাগ, খুব দামি ব্যাগের মতোই লাগলো, ব্যাংকের ব্যাগের মতো। সে আস্তে আস্তে আগায় আসতেছে আর চোখের পানি পড়ে যাচ্ছে। আমি তাকে দেখেই, কিরে বাবা কি হয়েছে, কেন কাঁদতে কাঁদতে আসতেছে কেন? মজলিসের ইন্তেজামে কমিটির তারা বলল হুজুর আমরা দেখতেছি আপনি আলোচনা করেন, পুরা মজমাতে প্রায় 7-8 হাজার লোক, সবার অবস্থা অন্যরকম হয়ে গিয়েছে পিতামাতার হকের উপরে আলোচনায়। তো উনি এদিকে আসতেছে, আমি বলছি না তাকে আসতে দাও, চোখের পানির দাম আছে। কেন? তার চোখের পানি পড়তেছে। আসতেছে, সামনে এসে বলো হুজুর আমার জীবন সার্থক। বলে কি হয়েছে বলো? হুজুর আল্লাহ আমাকে 2টা সন্তান দিয়েছে, 2টা মেয়ে দিয়েছে। একটা মেয়ের বয়স 7 বছর, আরেকটার বয়স মাত্র 1.5-2 বছর। হুজুর আমি অফিসে চলে যাই, আমি একটা ব্যাংকে চাকরি করি, ব্যাংকের ফিল্ড অফিসার। সকালে বের হয়ে যাই, দূরে চলে গেলে রাত্রে 10টা-11টা বাজে। আমি সকালবেলায় আমার মামুনিটাকে আদর করে আমার স্ত্রী মাদ্রাসায় দিয়ে আসলো, নুরানি মাদ্রাসায় 2য় শ্রেণীতে পড়ে। হুজুর বাসায় আসছে, আমি অফিসে চলে গেছি। ঘন্টাখানিক পরে আমার বিবি টেলিফোন করে বলে ওগো আমার খুব মাথা ব্যথা, জ্বর আসতেছে, আমি কেমন জানি পড়ে যাচ্ছি, একটু আগে আগে এসে আমার মামুনিকে মাদ্রাসা থেকে নিয়ে এসো। আমি বললাম যে, টেলিফোনে বললাম যে তুমি প্যারাসিটামল খেয়ে একটু শান্ত হও, এরপরে মামুনিকে নিয়ে আসো। আমি কাজের চাপে আর ফোন দিতে পারি নাই। আমার বিবি অস্থির, জ্বরে পোড়া যাচ্ছে এমন অবস্থা, অজ্ঞান পড়ে আছে বাসায়। 1:30টায় মাদ্রাসা ছুটি হয়েছে। হুজুর আমার মেয়ে বাসায় আসে না, দাঁড়িয়ে আছে। হুজুররা দেখে আদর করে বলছে মামনি তোমার মা আসে নাই? কোনো আসে নাই। চলো বাসার সামনে দিয়ে যাই। হুজুররা বাসার সামনে দিয়ে চলে গিয়েছে। আমার মেয়েটা বাসায় ঢুকছে,
বাসায় ঢুকে দেখে যে মার এই অবস্থা। আমি খুব সংক্ষেপ করতেছি ঘটনা, আসলে আগেরটা বলি। উনি আসছেন, এই অফিসে চলে গেছে, এরপরে অনেক লম্বা সময় কাটায়া সেই বিকালবেলা সন্ধ্যা রাত্র হয়ে গিয়েছে, অফিস থেকে আসছে। হুজুর আয়সা আমি বাহির থেকে আস্ত করে দরওয়াজাটা খুলছি যেন ওদের ঘুমের ডিস্টার্ব না হয়। আমি দরওয়াজা খুলে দেখি যে আমার বিবি বেহুশ পড়ে আছে। আমার এই 7 বছরের মেয়েটা কল থেকে মগ ভরে ভরে পানি আনে, বালিশের উপরে একটা পলিথিন বিছায়া একটা বল দিয়ে রাখছে, বল ভরে পুরা ঘর পানি হয়ে গিয়েছে। সে পানি এনে আমার স্ত্রীর মাথায় পানি দিচ্ছে আর মাথায় হাত বুলায় বলে, আল্লাহ আমার মাকে ভালো করে দাও, আল্লাহ আমার মাকে ভালো করে দাও। চুমু খাচ্ছে, বলে আল্লাহ আমার মাকে ভালো করে দাও। আমার মাকে যদি ভালো না করো তা আমাকে সকালবেলায় মাদ্রাসায় কে দিয়ে আসবে? হুজুর আমি দেখে দরওয়াজাটা খুলে এ কি দেখতেছি, আমি দৌড় দিয়ে গিয়ে আমার মেয়েটাকে টান দিয়ে বুকে বললাম, মা খেয়েছ? কই না বাবা খাই নাই। তো কেন, কি করো তুমি? বাবা আমি মাদ্রাসার থেকে এসে দেখেছি আমার মা অজ্ঞান, শুধু কোকড়াচ্ছে। তখন থেকে আমি এই পর্যন্ত মার মাথায় পানি দিচ্ছি আর মাকে দোয়া করতেছি আর আল্লাহকে বলে, আল্লাহ আমার মাকে সুস্থ করে দাও। হুজুর আমি এই দৃশ্য দেখে আমার বুক ফেটে যাচ্ছিল। যেই বাচ্চা ক্লাস 2তে পড়ে তার মার সেবা এমনটা করে, এই বাচ্চা যদি আরো পড়াশোনা নুরানিতে করে তো তার জানটা উজাড় করে দেবে। ও আমার ভাইরা, নুরানি চায় আপনার সন্তান আপনার বানায় দিতে, নুরানি চায় আপনার ঘরে শান্তির নীড় করে দিতে। এই বাচ্চা জানে, ওই মাগরিবের পরে হযরত বয়ান করতেছিলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে অন্য মুসলমান নিরাপদে থাকে। নুরানি চায় আপনার ছেলেকে মাওলার কোরআনের সাথে সম্পর্ক করায় দিতে, আপনার ভিতরে যে রূহ আছে এই রূহের মালিকের সাথে সম্পর্ক করায় মালিকের থেকে রহমতের ব্যবস্থা করে দিতে। এই নুরানি চায় আপনার সন্তানটা এমন যোগ্য হবে যে আপনি যখন মৃত্যু মুহূর্তে পতিত হবেন দুনিয়ার কোনো ডাক্তার আপনাকে শান্তি দিতে পারবে না। পারবে? পারবে? সবাই বলে নাই পারবে? দুনিয়ার কোনো ডাক্তার। একটা ঘটনা বলি তাহলে। শাইখুল কোরআন আল্লামা কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার আব্বা যান 1980 সনে খুব অসুস্থ হয়ে গিয়েছেন। আমি বাবাকে নিয়ে ভর্তি করলাম হলি ফ্যামিলি হাসপাতালে, ঢাকার খুব ভালো হাসপাতাল। ভর্তি করতে গিয়ে কেবিনে নিচ্ছি, তো কেবিনে ঢুকাবার সময় পাশের কেবিন থেকে খুব বিকট আওয়াজ আসতেছে। আব্বাকে কেবিনে রেখে ডাক্তার আসতেছে, আমি একটু বাইরে আসা ওই কেবিনের দিকে তাকায় দেখি যে খুব সুঠাম দেহের একজন মানুষ, কালো, বেডের উপরে শোয়া আছে। তার পাশে এক মহিলা, সে শুধু মহিলাকে কামড়াচ্ছে, মহিলা তার থেকে বাঁচার চেষ্টা করতেছে। খুব কান্না, কঠিন কঠিন শব্দ আসতেছে। মহিলা ভিতরে দেখে আমার ঢুকি নেই, বাইরে চলে আসছে। ডাক্তার সাহেব আসলেন, বাবাকে দেখলেন। আমি ডাক্তার সাহেবকে অনুরোধ করলাম যে আমি তো কেবিন নিয়েছি আমার বাবার শান্তির জন্য, এই পাশের কেবিন থেকে বিকট শব্দ আসে, মেহরবানি করে আমার বাবাকে আমাদেরকে অন্য আরেকটা কেবিনে দেন। ডাক্তার সাহেব কোনো কথা শুনতেছে না। ডাক্তার হাবিবুর রহমান সাহেব, উনি প্রেসক্রিপশন লিখতেছে কি কি পরীক্ষা নিরীক্ষা লাগবে। আমি বললাম, ডাক্তার সাহেব আমি কি বলতেছি আমার কথা শুনছেন না আপনি? হ্যাঁ শুনতেছি তো। আমি বললাম, তাহলে এই রুগীটা এমন চিৎকার করে, ভয়াবহ চিৎকার করে, কিছু মেডিসিন দিয়ে তাকে ঘুম পাড়ায় দেন। ডাক্তার সাহেব বললেন, হুজুর মেডিকেল সায়েন্সের যত মেডিসিন আছে অজ্ঞান করার সব প্রয়োগ করেছি, এ তো বেহুশ হয় না। আমি চুপ হয়ে গেলাম। আসরের নামাজের সময় আমি নামাজ পড়তে চলে গেলাম ছাদে, নামাজ পড়ে আসছি। আয়সা দেখি যে ওই রুমের সামনে একটা যুবক ছেলে, শুধু চোখের পানি পড়ে যায়, একবার রুমের দিকে তাকাচ্ছে, সময় শেষ নাকি, রুমের দিকে তাকাচ্ছে, আবার বেলকনির দিকে তাকাচ্ছে। বুঝলাম তার আপন কেউ। যায় তাকে সালাম দিয়ে বললাম যে ভাই উনি কে? আমার বাবা। তোমার বাবা এত কষ্ট পাচ্ছে, এই হাসপাতালে ট্রিটমেন্ট না হলে অন্য হাসপাতালে নাও। হুজুর ঢাকা মেডিকেলে 1 সপ্তাহ রাখছি, এই অবস্থায় বেহুশের মতো চিৎকার করে কামড়ায়, দেখেন হুজুর সব ছেড়ে ফেলছে কামড়ায়।
কোনো কিচ্ছু হচ্ছে না, এখানে আনছি আজকে 3 দিন, তাও কিচ্ছু হচ্ছে না। বলি ইন্না লিল্লাহ। তোমার বাপ কি করতো? ব্যবসা করতো। তা আমি বললাম ব্যবসা করতো? কি ব্যবসা করতো? ছেলে বলতে চায় না। আমি বারবার জিজ্ঞাসা করার করে বলতেছে আমার বাপ সুদের ব্যবসা করত, মদ বেচতো, আমাদেরকেও কোরআন শিখায় নাই, নামাজ পড়ে নাই, নিজেও পড়ে নাই, এখন যে কোনো দোয়া দুরূদ পড়ুম সেটাও জানি না। এমনভাবে ধিক্কারের সাথে বলল, আমারও কষ্ট হলো। আমি রুমে চলে আসলাম। রাত্র শেষ হয়ে গিয়েছে। রাত্রে কি মারা গেছে অথবা অন্য কোথাও নিয়ে গেছে জানি না। সকালবেলায় 10টা-11টার দিকে আমার আব্বার হুঁশ আসছে। আব্বা একটু সুস্থ হলেন। তা আব্বাকে শোনালাম যে বাবা, ওই যে লোকটা পাশের রুমে এত বিকট শব্দ, এমন কঠিন অবস্থা, সুদের ব্যবসা করত, ঘুষ খাইতো, মদ বেচতো, আল্লাহ এমন শাস্তি দিয়েছে, মরার আগে পাগল বানায় দিয়েছে, পাগলা কুকুরের মতো করে দিয়েছে। আব্বা বলে না বাবা বলিস না। বলে আব্বা কি বলবো? ওর তো কোনো ট্রিটমেন্ট নাই, ডাক্তাররা বলে কিছুই করতে পারে না, বেহুশ হয় না, শান্তি আসে না। কো বাবা, শান্তি তো তোমার কাছে ছিল। শাইখুল কোরআন বললেন, ওরে বাবা শান্তি তো তোমার কাছে ছিল, তোমার কাছে এমন ওষুধ ছিল যে ওষুধ দিলে তার শান্তি হয়ে যেত। আমি কি কর্তব্য বিমূঢ় হয়ে বললাম বাবা ওষুধ আমার কাছে ছিল। কাহ্যাঁ তোমার কাছে ছিল। আল্লাহর রাসূল বলে মানুষ যখন মৃত্যুর মুখে পতিত হয়ে কষ্ট যা কান্দানি আরম্ভ হয়, জীবন চলে যাওয়ার কষ্ট আরম্ভ হয়, গুনাহগাররা তার রূহটা পালাতে থাকে শরীরের এদিক ওদিক। জিবরাইল হাত মেরে আনতে যায়, চেহারা বিভৎস হয়ে যায়, শরীরে টানা আরম্ভ করে। আল্লাহর রাসূল বলে ওই মুহূর্তে যদি তার পাশে বসে কোরআনের একটা সূরা তেলাওয়াত করে, কোন সূরা? কোন সূরা বলেন সবাই? সূরাত ইয়াসিন। কই সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করা হয়, আল্লাহর রাসূল বলে সে যত বড়ই পাপী হোক না কেন, যতই অপরাধী হোক না কেন, আমার মাওলা সূরা ইয়াসিনের বদৌলতে, কারণ এই সূরা ইয়াসিন সর্বপ্রথম কে তেলাওয়াত করেছিল? বলেন কে? আল্লাহ। সর্বপ্রথম সূরা ইয়াসিন কে তেলাওয়াত করেছিল? ওই সূরা ইয়াসিনের পাওয়ার এত বেশি, সূরা ইয়াসিনের পাওয়ার এত বেশি। আমার মাওলার হাবিব বলেন যদি এই মৃত্যু মুহূর্তে যতই অপরাধী হোক না কেন তার পাশে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, আমার মাওলা জান্নাত থেকে রহমতের এক গ্রুপ ফেরেশতা পাঠায় দেয়। ফেরেশতারা এসে তার জানটাকে এমনভাবে বের করে, মায়ের স্তন থেকে সন্তান দুধ পান করলে যেমনটা মা দুধ পান করায় শান্তি পায়, সন্তান দুধ পান করে শান্তি পায়, তার চেয়ে তো আরামের সাথে রূহটাকে বের করে মালাকুল মউতের হাতে দিয়ে দেয়। নুরানি চায় আপনার মৃত্যু মুহূর্তে এরকম শান্তির মৃত্যুর ব্যবস্থা করে দিতেন। নুরানি চায় আপনাকে সুন্নত মোতাবেক গোসল দিয়ে কাফনের ব্যবস্থা করে দিতেন। নুরানি চায় আপনার সন্তানটায় আপনার জানাজা পড়ায় দিবে। ও আমার ভাইয়েরা, আমার বাবার জানাজা নিয়ে যখন আমি প্রথম দাঁড়িয়েছি, আমার বাবার জানাজা আমি দেশে পড়াইছিলাম। আল্লাহ, এত কষ্ট পৃথিবীতে আর কোনোদিন পাই নাই। যখন বাবাকে গাড়ি থেকে নামায়া বাবার সামনে দাঁড়ায়া আল্লাহু আকবার বলতেছিলাম, বুক চিড়চাড় হয়ে চোখের পানি ভেসে যাচ্ছিল। ও আমার বন্ধুরা, আপনার ছেলেটা নুরানিতে 3 বছর বললে এই বাচ্চা আপনার জানাজা সুন্দর করে পড়াইতে পারবে। আপনার সন্তান যখন আপনার জানাজা নিয়ে দাঁড়াবে, তার চোখের পানি পড়বে, চিৎকার করে কান্না আসবে। এই বাচ্চা যখন বলবে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, তার বুক ফেটে কান্না আসবে। আমার মাওলায় বলে আমার কোনো বান্দা যদি তার মাতা পিতার জন্য চোখের পানি ফেলে আমার কাছে ফরিয়াদ করে, তার চোখের পানির ফোঁটা জমিনে পড়ার আগে আমি মাওলা কবুল করে নেই। ও আমার বন্ধুরা, নুরানি চায় আপনার জানাজাটা আপনার সন্তান পড়াবে। নুরানি চায় আপনার এই ছেলেটা কবরস্থ করার পরে আপনার কবরের পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আল্লাহর রাসূল বলে
কবরস্থ করার পরে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, সূরা ইয়াসিনের বদৌলতে আল্লাহ জাল্লা শানুহু তার কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক করায়া দেয়। ও আমার ভাইয়েরা, নুরানি চায় আপনার সন্তানকে আপনার বানায় দিতে, নুরানি চায় আপনার ছেলেকে মুসলমান বানায় দিতে। ওই যে হাদি, ওসমান হাদি নাম শুনছেন না? শুনছেন? এই ছেলেটাকে অন্যায়ভাবে ইসলামের সাথে দুশ্মনী করে, এই বাংলার স্বাধীনতার সাথে দুশ্মনী করে তাকে হত্যা করা হয়েছে ভারতের সাজেশে। আমরা সেই ওসমান হাদির উত্তরসূরি কিনা? এই ওসমান হাদি নুরানির ছাত্র। আমার কি তৃতীয় ক্লাসে গোল্ডেন A+ পেয়েছে বরিশাল NS কামেল মাদ্রাসা থেকে। ওই ছেলেটা বড় সাহসী ছিল, সে আমার সাথে দেখা করতে আসছে। আয়সা বলে, হুজুর আমি তো নুরানির ছাত্র, আমি তো রাসূলের হাদিস পড়েছি, তার কোরআন তেলাওয়াত শুনছেন কত সুন্দর। হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দেশের জন্য, ইসলামের জন্য, এই উম্মতের জন্য যেন শাহাদাত কবুল করে। শহীদ হয়ে গিয়েছে। নুরানির ছেলে আপনার সন্তানকে এই দেশের রত্ন বানায় দিবে, আপনার রত্ন বানায় দিবে। নুরানি আগামী দিনের প্রজন্মকে সঠিক সটল পথে পরিচালিত করার জন্য কোরআন এবং সুন্নাহর ভিত্তি দিয়ে, ইসলামের ফাউন্ডেশন দিয়ে আপনার সন্তানকে তৈরি করে দিবে। ও আমার ভাইয়েরা, বর্তমানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখন বর্তমানে সরকারের উপদেষ্টা থেকে আরম্ভ করে সরকারের প্রত্যেকটা স্তরে যেখানে যেখানে নুরানির ছাত্ররা আছে, গত 2-3 বছর আগে আমি মসজিদে নববীর থেকে বের হয়ে আসা বাহিরে বসছি, আমাদের একজন AIG সাহেব, উনিও উমরা করতে গেছেন, উনি বাইরে আসার সময় কে জানি বলতেছিল যে শাইখুল কোরআন আল্লামা কারি বেলায়েত সাহেবের 2 সাহেবজাদা বসা আছে। আমি আমার বড় ভাই মাওলানা মসিহুল্লাহ মাদারি, উনি মদিনা শরীফেই থাকেন, আমরা দুজন বসা। সে আয়সা খুব ছোট্ট করে মুসাফা করে বলল, হুজুর কেমন আছেন? আমি বললাম যে আপনি কে, পরিচয়? হুজুর আমি প্রশাসনের চাকরি করে। তাহলে কি জন্য? দোয়ার জন্য না আর কি? কয় না হুজুর, আপনাদের কথা শোনার পরে আর এদিক দিয়ে যেতে পারি নাই, দৌড়ে চলে আসছি একটু বরকতের জন্য। কারণ আমি রামপুরা এই দারুস সালাম মাদ্রাসায় মসজিদে শাইখুল কোরআন আল্লামা কারি বেলায়েত হুসাইনের কাছে 3য় শ্রেণীতে আমি কোরআন তালাওয়াত পড়ছিলাম, সবক হুজুর পড়াইছে। আমি যখন আপনার কথা শুনেছি, হযরতের নাম শুনেছি, আমি ঠিক থাকতে পারি নাই, দৌড়ে একটু বরকতের জন্য চলে আসছি। নুরানি আপনার ছেলেকে উলামা ভক্ত বানাবে, নুরানি আপনার ছেলেকে কোরআন ওয়ালা বানাবে, কোরআনের পিপাসুরা বানাবে, নুরানি আপনার ছেলেকে হকের ঝান্ডা বানায় দিবে, নুরানি আপনার ছেলেকে কালেমার ঝান্ডা উড়ানে ওয়ালা বানায় দিবে। আপনারা কি আপনাদের সন্তানকে স্কুলে পড়ান, আপত্তি নাই, অবশ্যই পড়াইতে হবে, স্কুলে পড়াইতে হবে, ইঞ্জিনিয়ার বানাইতে হবে, ডাক্তার বানাইতে হবে। তার আগে আপনার ছেলেকে মুসলমান পড়া। এত সুন্দর, এত সুন্দর। আমি তো ভাবছিলাম হুজুররা এখানে কোনো প্রদর্শনী দিবে, দেয় নাই। নুরানির বাচ্চার আছে না? আছিল। আচ্ছা, নুরানির বাচ্চাদের হাতের লেখা। ওই যে আমাদের এইবার 3য় শ্রেণীর সমাপনী পরীক্ষা, আপনাদের বাচ্চারা সমাপনী পরীক্ষা দিয়েছে না? সমাপনী পরীক্ষা আমাদের প্রায় লক্ষাধিক ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে সমাপনী পরীক্ষা। 3য় শ্রেণীতে আমরা বোর্ডের পরীক্ষা নেই। আমাদের ফেনী আলিয়া মাদ্রাসার পরীক্ষার হলে, ওখানে প্রায় 288 জন পরীক্ষা দিয়েছে এক হলে, বিশাল বড় হল, ভাগে ভাগে পরীক্ষা দিচ্ছে। তো ADC শিক্ষা ফেনীর এক মহিলা, ভদ্র মহিলা, উনি যখন শুনছেন নুরানি মাদ্রাসার সমাপনী পরীক্ষা, ওনার টেবিলে নুরানির বিরুদ্ধে বহুত দরখাস্ত, ওনার টেবিলে নুরানির বিরুদ্ধে দরখাস্ত। নুরানি জঙ্গিবাদ বানায়া দেয়, নুরানি কোরআনওয়ালা বানায়া দেয়, নুরানি আল্লাহওয়ালা বানায় দেয়, নুরানি আপনার ছেলেকে আপনার যোগ্য সন্তান বানায় দেয়। তো উনি দেখা যে এখন সমাপনী পরীক্ষা হয় আমাদের প্রতিষ্ঠানে, একটু দেখতে যাই। উনি পুলিশ নিয়ে চলে আসছে আলিয়া মাদ্রাসায় এই বছর, গত বছরে এই 25 সালে উনি আসছেন। তো আমাদের হল সুপার যিনি আছেন উনি বলছেন যে স্যার আপনি একা ঢুকতে পারবেন। আমি একাই ঢুকতেছি, আর কেউ ঢুকবে না, প্রশাসনের সব বাহিরে। উনি ভিতরে ঢুকে, আমাদের সেদিন ইংলিশ পরীক্ষা ছিল, বাচ্চাদের হাতের লেখের দিকে তাকায় বলে যে হ্যাঁ এটা কি এরা লিখতেছে? স্যার দেখেন লিখতেছে তো, উনি বাচ্চারা তো লিখতেছে। এখন ভদ্র মহিলা বলে না এরা স্কুল থেকে আসছে, এরা মাদ্রাসার ছাত্র না। আমার হল সুপার বললো হুজুর এরা, স্যার এই মাদ্রাসার ছাত্র, নুরানি মাদ্রাসার ছাত্র।
উনি 2 মিনিটের জন্য বলে এই পরীক্ষা স্টপ করা একটু। হুজুর আমি একটু পরীক্ষাটা বন্ধ করেন। এই স্কুল থেকে কে কে আসছো? একটা ছেলেও হাত উঠায় নাই, একটা মেয়েও হাত উঠা নেই। ক্লাস 2 কোথায় পড়ছো? এখানে। ক্লাস 1 কোথায়? এখানে। তার আগে শিশু শ্রেণী এখানে। তোমরা এখানে পড়ে তোমাদের হাতের এই লেখা, খোদার কসম আমার হাতের লেখা এত সুন্দর না। এখন মহিলায় বলে এই নুরানির বিরুদ্ধে আমার কাছে কমপ্লেন, আমি সব ছেড়ে ফেলবো। নুরানি প্রত্যেকটা প্রতিষ্ঠানে জরুরি, প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে নুরানি দরকার। আমার সন্তান, আল্লাহ আমাকে সন্তান দাও, আমার সন্তানকে আমি নুরানিতে পড়াবো। ও আমার ভাইয়েরা, নুরানি হলো সেই আকর্ষণীয় জিনিস। নুরানির অ্যাডভার্টাইজ করতে আসে নাই। আপনার সন্তানকে আপনার বানান, আপনার ছড়াকে কোরআনওয়ালা বানান, আপনার সম্পর্ক রব্বে কারীমের সাথে করেন, আপনার দুনিয়া আখিরাতে শান্তি এসে যাবে। আমি আখের বলবো, শাইখুল কোরআন আল্লামা কারি বেলায়েত হোসেন নব্বরাল্লাহু মারকাদা তাইয়িবাতুন সারা রাহিমাহুল্লাহ, জেনার উসিলায় আমরা এই মিশন, এই নুরানির প্যাকেজ, এই নুরানির পদ্ধতি, এই সুন্দর শিক্ষা নীতি আমরা পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাইখুল কোরআন জান্নাতের উঁচু উঁচু মাকাম দান করুক এবং সমস্ত নুরানি মাদ্রাসা নয়, সমস্ত দ্বীনি মাদ্রাসাকে সমস্ত ফিতনা থেকে আল্লাহ রক্ষা করুক। আপনারা কি উলামাদের সাথে না উলামাদের বিরুদ্ধে? জোরে বলেন, কার সাথে? উলামাদের সাথে। উলামাকে মহব্বত করেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহর কোরআনকে ভালোবাসেন, আল্লাহ ভালোবাসবে, আল্লাহর রহমত নাযিল হবে। আল্লাহ জাল্লা শানুহু আপনাদের সন্তানদেরকে দ্বীনের জন্য কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।